পটুয়াখালীর দশমিনা উপজেলার সবুজ মৃধা নামের এক যুবকের এলোপাথারি দায়ের কোপে সাফায়াত হোসেন নামের এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় নারী, পুরুষ ও শিশু সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চর হোসনাবাদ গ্রামের মৃধা বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাফায়েত ওই গ্রামের জামাল হোসেনের ছেলে। আহতরা হলেন মঈন হাসান, বাবুল সর্দার, পঞ্চম আলী সর্দার, নাসিমা ও মরিয়ম বেগম। গুরুতর আহতদের মধ্যে সাফাত, মরিয়ম, মঈন হাসানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে বাউফল উপজেলার বগা এলাকায় সাফায়েতের মৃত্যু হয়। অভিযুক্ত যুবক সবুজ মৃধা একই গ্রামের আবু মৃধার ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সবুজ মৃধা হঠাৎ একটি দা হাতি নিয়ে গ্রামে বের হয়। কিছুক্ষণ পর সে চর হোসনাবাদ গ্রামের মৃধা বাড়ির উঠোনে ঢুকে পড়ে। কোনো কারণ ছাড়াই সে উপস্থিত নারী, পুরুষ ও শিশুর উপর এলোপাথারি কোপাতে শুরু করে। মুহূর্তেই চিৎকার চেঁচামেচিতে চারিদিক স্তব্ধ হয়ে যায়। তার এলোপাথারি হামলায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন দৌড়ে এসে হামলাকারীকে ধরার চেষ্টা করলে সে দৌড়ে গিয়ে পাশের একটি চাম্বল গাছে উঠে গিয়ে গাছের মধ্যে লুকিয়ে থাকে। প্রায় ৪ ঘণ্টা টানা চেষ্টা করলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অবশেষে তাকে নিচে নামাতে সক্ষম হয়। হাসপাতালের চিকিৎসক ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে একসঙ্গে কয়েকজন আহতকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে কয়েকজনকে অবস্থা আশঙ্কাজনক ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ জনকে বরিশাল মেডিকেলে রেফার করেছি। এদিকে বরিশালে নেয়ার পথে শিশু সাফায়াতের মৃত্যু হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালে তার মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দশমিনা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। আহতদের হাসপাতালে পাঠানো হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় হামলাকারী সবুজ মৃধাকে গাছ থেকে উদ্ধার করা হয়। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি অত্যন্ত নৃশংস ও হৃদয় বিদারক। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় শুক্রবার সকাল থেকে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। নিহত শিশুর বাড়িতে চলছে আহাজারি। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, সবুজ মৃধার মতো মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে এমন মর্মান্তিক ঘটনা আর কখনোই না ঘটে। বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সাইফুল ইসলাম জানান, সবুজের মানসিক সমস্যা অনেকদিন ধরেই আছে। পরিবার থেকে তাকে চিকিৎসা করাতে চেয়েছিল, কিন্তু সে সহযোগিতা করত না। সে এখন পুলিশের হেফাজতে আছে। এ ঘটনা আমাদের গভীরভাবে শোকাহত করে। নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রশাসনের তদারকির অভাবে গ্রামে মাদক সেবন ও বিক্রির পরিমাণ ক্রমশ বেড়ে চলছে। তরুণ প্রজন্ম এই নেশায় জড়িয়ে পড়েছে। এরই ভয়াবহতা পরিণত হলো এখন হত্যাকাণ্ডে। নিহত সাফায়েতের বাবা জামাল হোসেন জানান, আমার ছেলেটা মাদ্রাসায় পড়তো। বিকেলেও সে বন্ধুদের সঙ্গে খেলছিল। কে জানতো এমনভাবে ওকে হারাতে হবে। আমি কিন্তু এর বিচার চাই।